এজন্য আবু মুত্তালিব ঘরের ভিতর প্রবেশ করে 10 সন্তানকে একত্রিত করে বলে, ও আমার ছেলেরা শোনো, আমি তো আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে বলেছিলাম যদি আল্লাহ তাআলা কূপের পানি আগের মতো জমজমের পানি প্রবাহিত করে, আমি আমার 10 সন্তান থেকে এক সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। ও আমার সন্তানেরা, তোমরা কে আছো স্বেচ্ছায় তরবারের নিচে শহীদ হবে, আমি তাকে আল্লাহর জন্য কুরবানি করব। একটা সন্তানও রাজি নয়। আমাদেরকে যদি আমাদের পিতা বলে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, আমরা কেউ কি রাজি হব না? হ্যাঁ, আমরা বলবো কি, আজগবি বলবো কোথা থেকে নিয়ে আসছি বাবা, এটা আমরা বিশ্বাস করি না। এবার আবু মুত্তালিব বড় সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান তুমি তো আমার বড় ছেলে, তুমি যদি রাজি হয়ে যাও বাকি তোমার 9 ভাই বেঁচে যাবে। বড় সন্তান বলে, বাবা আমি তোমার এই ওয়াদাকে বিশ্বাস করি না, এটা আমি মানতে পারবো না। একজন, দুইজন, তিনজন, নবম সন্তান পর্যন্ত বলে আমি তোমার ওয়াদাকে বিশ্বাস করি না, মানতে পারবো না। দশম সন্তানটা ছিল ছোট আব্দুল্লাহ। আব্দুল্লাহর দিকে তাকায় বলে, আমি তো আব্দুল্লাহকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, এই আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না। আব্দুল্লাহ বাবাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি যে ওয়াদাবদ্ধ হয়েছো, আমি তোমার ওয়াদাকে পালন করার জন্য তৈয়ার আছি, তুমি আমাকে কুরবানি করো, তুমি এলাকায় এলান দিয়ে দাও। আবু মুত্তালিব বলে, না, তোমাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, তোমাকে আমি কুরবানি করতে পারবো না। আবু মুত্তালিব ওই সময় সমস্ত পাদ্রীদেরকে একত্রিত করে, তাওরাতের যত বড় বড় পণ্ডিত ছিল সবাইকে একত্রিত করে বলে, আমি তো স্বপ্ন দেখেছি যে আমি আমার 10 সন্তানকে এক সন্তানকে কুরবানি করা লাগবে, আর আমি যদি কুরবানি না করি আল্লাহ বলছেন আমার 10 সন্তানকে মৃত্যুদান করবেন এবং জমজমের কূপের পানি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিবেন। সমস্ত পাদ্রীরা বলে, তাহলে তো আপনার এক সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। যে সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি হতে চায় সে সন্তানকে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। আব্দুল্লাহকে যখন কুরবানি করার জন্য তৈয়ার ঘোষণা হয়েছে, অমুক দিন অমুক স্থানে আব্দুল্লাহকে কুরবানি করা হবে, ওই যে 10 পণ্ডিতের বড় পণ্ডিতের একটা মেয়ে ছিল, যার নাম ছিল মারিয়াম। এই মারিয়াম যখন দেখলো তার পিতা তাওরাত কিতাবের মুতাআলা করে, তাওরাত কিতাব পড়ে, ওই মারিয়াম তাওরাত কিতাব পড়তে পড়তে একদিন দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার থেকে জন্মগ্রহণ করবে তার নাম হবে আব্দুল্লাহ, তার কপালটা থাকবে বড়, তার কপালে চাকচিক্য থাকবে অনেক সুন্দর। আব্দুল্লাহর বর্ণনা যখন পড়ছে, মারিয়াম বলে, আমার জীবন দিয়ে দিব, তারপরও আমি আব্দুল্লাহকে হত্যা করতে দেব না। আব্দুল্লাহর প্রেমে সে আসক্ত হয়ে আব্দুল্লাহর প্রতি সে ক্রাশ খেয়ে 500 তীরন্দাজ নারীকে একত্রিত করলেন। যখন আবু মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি করার জন্য মক্কায় নিয়ে গেল, মক্কার এক প্রান্তে 500 তীরন্দাজ নারী আর এক প্রান্তে 500 তীরন্দাজ নারীকে মজুদ করে দিলেন। বললেন, যখন আব্দুল্লাহর গলায় তরবারি লাগানো হবে, যতগুলো মানুষ সেখানে উপস্থিত থাকবে সকলকে তোমরা তীর মেরে হত্যা করে ফেলবে, তারপরও তোমরা আব্দুল্লাহকে হত্যা করতে দেবে না। এবার যখন মক্কার নগরীর সমস্ত মানুষগুলো দেখলেন ডানে বামে সকল দিক দিয়ে তীরন্দাজরা দাঁড়িয়ে আছে, তখন আবু মুত্তালিবকে বললেন, ও আবু মুত্তালিব, আব্দুল্লাহকে হত্যা করা যাবে না, তুমি যদি আব্দুল্লাহকে হত্যা করো তাহলে মক্কার নারীরা আমাদেরকে হত্যা করে ফেলবে, তাহলে কি করা যায়? এবার আবু মুত্তালিব বলে, ও পণ্ডিতেরা শোনো, তাহলে আব্দুল্লাহর সাথে কি করা যায়? আমার তো একটা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করা লাগবে। পণ্ডিতরা বলল, তাহলে শুনেন, আপনি একটু লটারি করেন, এক প্রান্তে 10টা উট আর এক প্রান্তে আব্দুল্লাহর নাম লেখেন, 2টা কাগজ লটারি করবেন, যার নাম উঠবে যদি আব্দুল্লাহর নাম উঠে আব্দুল্লাহকে আপনি কুরবানি করবেন, আর যদি 10টা উটের কথা উঠে 10টা উট আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করবেন। লটারি করা হলো। মরিয়ম দৌড়ে যে বলে, আমি লটারি ধরবো। এবার যখন প্রথম কাগজটা মেললেন, দেখলেন যে কাগজের ভিতরে আব্দুল্লাহর নাম। মরিয়ম বলে, না না, এই লটারিকে আমি মানি না। মরিয়মের সাথে সমস্ত মক্কার নগরী মানুষরা বলল, না না, এই লটারি আমরা মানি না। আবার লটারি করা হলো, একবার আর দুইবার নয়, পুরা 99 বার যখন লটারি করা হয়েছে, পুরা 99 বারই আব্দুল্লাহর নাম আসছে। তারপর মক্কার সমস্ত নারী পুরুষরা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় শুধু কান্না করতেছে যে না, আব্দুল্লাহকে কুরবানি হতে দেওয়া যাবে
এবার বলে তাহলে শোনো, এক প্রান্তে 100 উট আর এক প্রান্তে আব্দুল্লাহর নাম লেখা। এবার যদি আব্দুল্লাহর নাম ওঠে আব্দুল্লাহ কুরবানি, আর যদি 100 উটের নাম ওঠে তাহলে 100 উট কুরবানি। এবার লটারি করা হয়েছে, এবার আর আব্দুল্লাহর নাম ওঠে নাই, এবার হচ্ছে 100 উট আল্লাহর